এখন থেকে নিয়ত রাখবেন যে দিনে অন্তত 3টা টাইম তওবা করবেনই করবেন। নিয়ত করতে পারবেন তো ইনশাআল্লাহ? দিনে অন্তত 3 টাইম, বেশি পারলে তো আলহামদুলিল্লাহ, নবীজির মতো 100 বার করলে আরো আলহামদুলিল্লাহ। তো 3টা টাইম অন্তত তওবা করবেনই করবেন। আর তওবা মানে খালি আস্তাগফিরুল্লাহ বলা না, তওবা মানে অন্তরে লজ্জিত হওয়া, যে পাপ করেছেন এ ব্যাপারে লজ্জিত হওয়া, আর আল্লাহকে বলে আল্লাহ যা হয়েছে ভুল হয়েছে, আগামীতে আর হবে না ইনশাআল্লাহ। বাস এই 3 জিনিসের নাম তওবা। 1 নম্বরে লজ্জিত হওয়া, 2 নম্বরে অতীতে যেটা করেছেন আপনি এটার ব্যাপারে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, আর আগামীতে করবেন না এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া আর তার সাহায্য চাওয়া। বাস এটার নামই তওবা। এখন মুখ দিয়ে যদি কেউ আস্তাগফিরুল্লাহ বলতে নাও পারে, তবুও তওবা আটকে থাকবে না। যেমন কেউ যদি বোবা হয়, সে তো আস্তাগফিরুল্লাহ বলতে পারবে না, তার কি তওবার দরজা বন্ধ? না, তওবার দরজা বন্ধ না, বরঞ্চ সে যদি অন্তরে লজ্জিত হয়, অতীতে যেটা করেছে এটার ব্যাপারে মনে মনে ক্ষমা প্রার্থী হয়, আর আগামীতে করবে না এ ব্যাপারে আল্লাহর কাছে সাহায্য কামনা করে, ইনশাআল্লাহ এটাই তার তওবা বলে বিবেচিত হবে। তো দিনে অন্তত কয়টা টাইম তওবা করবেন? এক হলো সকালে দিনের শুরুতে, আর এক হলো সন্ধ্যাবেলা রাতের শুরুতে, দিনের শেষে, আর এক হলো ঘুমাতে যাওয়ার আগে। এই 3টা টাইম অন্তত আল্লাহর কাছে তওবা করবেন। হাদিসে আছে আল্লাহ রাব্বুল আলামিন সারা দিন তার হাত খুলে রাখেন, বিস্তার করে রাখেন, রাতের পাপীরা তার কাছে তওবা করবে বলে, আর রাতের বেলা সারা রাত তার হাত বিস্তার করে রাখেন দিনের পাপীরা তার কাছে তওবা করবে বলে। তা আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষায় থাকেন বান্দা তওবা করবে আর তিনি মাফ করবেন। কতই না হতভাগা যাদের একটু সময় হয় না আল্লাহর কাছে তওবা করার। এমনকি শেষ রাতে এসে আল্লাহ তো ডাকতে থাকেন, আল্লাহ ডাকে বান্দাকে, বাবা মা না, আল্লাহ ডাকে বান্দাকে, বান্দা তোর কত গুনাহ আছে তুই বল না, আমার কাছে ক্ষমা চা, তোর ক্ষমা চাইতে দেরি হবে, আমি তোকে মাফ করতে দেরি হবে না ইনশাআল্লাহ। যদিও আমাদের দেশে শেষ রাতের ইবাদতের গুরুত্ব একদম নাই হয়ে গিয়েছে। এখানে কিছু সমস্যা আছে আমাদের মানসিকতার, কিছু সমস্যা আছে সিস্টেমের। যেমন বাইতুল্লাহ সফরে যারা গিয়েছেন একটা দৃশ্য দেখবেন, সেখানে যখন তাহাজ্জুদের সময় হয় ওই সময় সবাইকে জাগানোর জন্য একটা ব্যবস্থা আছে। সেই ব্যবস্থা হলো তাহাজ্জুদের টাইমে একটা আজান দেয়। নতুন কেউ গেলে সে বুঝবে না, সে ভাববে কিরে ফজরের আজান মনে হয়ে গেছে, নামাজটা পড়ে ফেলি। অথচ ফজরের জন্যই ডাকা না, বরঞ্চ এই আজানটা দিচ্ছে, মূলত ডাকছে কেন? সকলে যাতে তাহাজ্জুদে অংশগ্রহণ করে। হ্যাঁ, এখন এটা ইখতিলাফি মাসালা যে তাহাজ্জুদের জন্য আজান দেওয়া যাবে কিনা, এই প্রসঙ্গ রাখেন। কিন্তু যেই প্রসঙ্গে কথাটা আমি টানলাম, যখন ফজরের ওক্ত হয়, ওক্ত যেই মাত্র হবে, 1 মিনিটও দেরি করবে না, যেই মাত্র ওক্ত হবে ফজরের আজান হবে, আজানের পরে সুন্নতের জন্য সামান্য সময়, ওই সুন্নতের পরপরই ফজর নামাজটা জামাতের সঙ্গে পড়ে ফেলবে। আপনি বলবেন কেন, এই সিস্টেমে সুবিধা কি? সুবিধা হলো রমজান মাসের দিকে তাকালে ভালো বুঝবেন, বহু মানুষ এমন আছে সারা বছর তাহাজ্জুদ পড়ে না, রমজানে পড়ে। নাই বাংলাদেশে? বহুত আছে, বহুত লক্ষ কোটি মানুষ এমন আছে সারা বছর তাহাজ্জুদ পড়ে না, রমজানে পড়ে। কেন? কারণ রমজানের শেষ রাতে ওঠাই লাগে, আর ফজরের নামাজটা ওক্তের শুরুতেই হয়ে থাকে। এখন সে জানে যে সেহরি আমার খাওয়া শেষ, এখন ফজরের নামাজও বেশি দেরি নাই, অন্যান্য সময়ের মতো অনেক দেরিতে হবে এমন না, তাহলে আমি তো এখন ঘুমালে ঝামেলা, আমার নামাজই কাজা হবে, তাহলে যেহেতু হাতে 10 মিনিট 20 মিনিট আছে, 2 রাকাত 4 রাকাত যা পারি তাহাজ্জুদ পড়ে ফেলি। এই সুবিধাটা সেখানে হয়। ফজরের নামাজ পড়ার মানসিকতা অন্তত কাবায় গেলে, আল্লাহর ঘরে গেলে সবার ভেতরেই থাকে। এখন চিন্তা করে যেহেতু ওক্তের পরপরই নামাজ, ওক্ত হতে দেরি, সঙ্গে সঙ্গে আজান, এর 2-4 মিনিটের মধ্যেই জামাত শুরু হয়ে যাবে, একদমই সময় থাকে না। তাহলে আমাকে উজু করতে হবে আগে, ফ্রেশ হতে হবে আগে, সব করতে হবে আগে, এমনকি মসজিদেও গিয়ে সিরিয়াল দিতে হবে আগে, না হলে জায়গা পাওয়া মুশকিল ব্যাপার। তো এখন সবই যখন আগে হয়ে যায়, সে চিন্তা করে আর ওক্ত আসতে 10 মিনিট বাকি, 15 মিনিট বাকি, 5 মিনিট বাকি, 20 মিনিট বাকি, তাহলে 2 রাকাত তাহাজ্জুদ পড়ি, 4 রাকাত পড়ি, 6 রাকাত পড়ি, 8 রাকাত পড়ি। দেখা যায় সিস্টেমের কারণে আলহামদুলিল্লাহ তাহাজ্জুদ আদায় হয়ে যায়। আর আমাদের দেশে ফজরের নামাজ হয় একদম লাস্ট টাইমে, একদম শেষ টাইমে, যার কারণে এখানে তাহাজ্জুদ পড়াটা একটু জটিল হয়ে যায়। কারণ যারা তাহাজ্জুদ পড়ে সে চিন্তা করবে তাহাজ্জুদ পড়ে যদি আবার ঘুমাই, যেহেতু 1 ঘন্টা মিনিমাম হাতে থাকবে, যদি ঘুমাই আমার তো ফজরে কাজা হয়ে যেতে পারে। তো এই তাহাজ্জুদ আবার কেমন তাহাজ্জুদ, যেই তাহাজ্জুদের কারণে ফজর কাজা হয়ে যায়, তাহলে তো দেখা যাবে আমাকে সুন্নত ধরতে গিয়ে ফরজ মিস হচ্ছে। থাক বাবা, আমার তাহাজ্জুদ লাগবে না, আমি ফজরটা জামাতের সঙ্গে আদায় করি। এজন্য ফজরটা পিছানোর কারণে, রমজানে ফজর আগানোর কারণে তাহাজ্জুদ আদায়কারীর সংখ্যা বেড়ে যায়। আর আমাদের এই সময় ফজরটা পেছানোর কারণে তাহাজ্জুদের সংখ্যা, তাহাজ্জুদ আদায়কারীর সংখ্যা কমে যায়। হ্যাঁ, এখন কেউ বলবেন হানাফি মাযহাবে তো বলা হয়েছে
ফজরের নামাজটা একটু আলো হওয়ার পরে পড়া উত্তম। একটু আলো মানে সূর্যোদয় না, সূর্যোদয় হলে তো আর রক্তই থাকবে না। অর্থাৎ যখন আসমানটা ফজরের রক্ত আছে কিন্তু শুরুতে তো একটু অন্ধকার অন্ধকার থাকে, যত সময় যায় একটু আলো আলো হয়। তো হানাফি মাযহাব অনুসারে তো একটু আলো আলো হলে নামাজ পড়াটা উত্তম। তাহলে আপনি যেটা বললেন এখানে তো হানাফি মাযহাব রক্ষা হচ্ছে না, এখানে তো আলো আলো হওয়ার আগেই নামাজ শেষ হচ্ছে। এটার সমাধান একদমই সিম্পল। কিভাবে? ফজরের নামাজ যদি হক আদায় করে পড়েন, ওই শুরু হবে অন্ধকার থাকতে আর শেষ হতে হতে কিছুটা আলো আলো হয়ে যাবে আলহামদুলিল্লাহ। ফজরের নামাজ যদি ইন্না আতাইনার কুল হুয়াল্লাহ দিয়া পড়েন তাহলে তো শেষ হতে সময় লাগবে না। আমাদের অধিকাংশের মহব্বতের সূরা, প্রথম রাগাতে ইন্না আতাইনা, দ্বিতীয় রাগাতে কুল হুয়াল্লাহ, এভাবে পড়লে তো 5 মিনিটেই নামাজ খতম। কিন্তু আপনি যদি ধরেন প্রথম রাগাতে সূরা ইয়াসিন পড়লেন, দ্বিতীয় রাগাতে সূরা আর রহমান পড়লেন, অথবা আপনি প্রথম রাগাতে একটু লম্বা সূরা পড়লেন, দ্বিতীয় রাগাতেও এর কাছাকাছি মানে সূরা পড়লেন, দেখবেন আপনার নামাজ শেষ হতে হতে আর দোয়া দুরূদ পড়তে পড়তে মোটামুটি কিছুটা আলোর মতো হয়েছে। এজন্য আমার নবীর আমল ছিল এটা, তিনি ফজর পরেই সঙ্গে সঙ্গে ঘুমাতে যেতেন না, বরঞ্চ ফজর পরে সেখানে জিকির আজকার করতেন। সাহাবীরা স্বপ্ন দেখলে স্বপ্নের ব্যাখ্যা করতেন। যখন সূর্য উঠত এরপরে একবারে ইশরাকের নামাজ পড়ে বাড়িতে ফিরতেন। তাহলে ওইটা যদি সম্ভব হয় আলহামদুলিল্লাহ, যদি সম্ভব নাও হয়, যেহেতু এশার নামাজের পরে দেরি করে ঘুমানোটা অনুত্তম, কিন্তু আমাদের দেশে এটা চাইলেও অনেক সময় সুযোগ থাকে না, ঘুম শুরুই হয় রাত 2টায়, 1টায়, 12টায়। তো যার কারণে যদি ফজরের পরে শরীর নাও কোলায়, নিঃসন্দেহে তাহাজ্জুদের নামাজ মিস করা এবং সারা বছর জুড়ে মিস করতে থাকা, এটা একজন মুমিনের শান কিছুতেই হতে পারে না। এমন হতে পারে কোনোদিন কাজ বেশি হয়েছে, শরীর টায়ার্ড, একদিন মিস হয়েছে, 2 দিন মিস হয়েছে, কিন্তু বছরে একদিনও তার তৌফিক হয় না। এর চাইতে বড় লজ্জার বিষয় কিছু হতে পারে না।